বিশ্ববিদ্যালয় মানুষ গড়ার কারখানা। যেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে নাকি সর্বোচ্চ চাকরিটা পাওয়া যায়, সর্বোচ্চ শিক্ষিত হওয়া যায়, যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে নাকি ভাগ্যের চাকা ঘুরে যায়, যেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই দেশ চালায়, যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই ভবিষ্যতের কর্ণধার, যেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই নাকি এদেশের রূপকার, যেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই নাকি এই দেশকে পরিবর্তন করবে। এ কেমন পরিবর্তন! সেই বিশ্ববিদ্যালয়ে এখন মানুষ মারার কারখানা। হে তোফাজ্জল, তুমি চিন্তা করো না, তুমি কাদের হাতে মরেছ। যাদের হাতে তুমি মরেছ তারা দেশের কর্ণধর। মৃত্যুর পরে তুমি সর্বোচ্চ স্থানে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। আজ যে ঘটনার শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা, এদেশের সর্বোচ্চ শিক্ষিত সমাজ, তোমরা কি করলে এটি? তোফাজ্জলের মতো একটি মানসিক ভারসাম্যহীন মানুষকে তোমরা খাইয়ে খাবারের মান জিজ্ঞেস করে তারপরে এভাবে নির্মমতা করলে তার সাথে। একটি বারও কি তোমাদের মাথায় প্রশ্ন আসেনি, কাকে আঘাত করছি আমরা, কাকে প্রহার করছি আমরা? সে কি আদৌ সুস্থ একটি মানুষ? কি তার পরিচয়? কোথায় তার বাড়ি? কি তার ইতিহাস? মানলাম সে যদি চোরও হয়ে থাকে, চোরকে তোমরা এভাবে শাস্তি দেবে? এই কি তোমাদের সেই ক্ষমতা, যে ক্ষমতার জন্য তোমরা যুদ্ধ করেছো, তোমরা দেশকে স্বাধীন করেছো? এই কি তোমাদের সেই বিশ্ববিদ্যালয়ের পড়া জ্ঞান, যে জ্ঞানের গরিমায় তোমরা রাজপথে বলিষ্ঠ কণ্ঠে আন্দোলনে অংশগ্রহণ করেছিলে? কে করবে এই হত্যার বিচার? কে চাইবে এই নির্মমতার বিচার? কারণ তোফাজ্জলের যে কেউ নেই, তোফাজ্জলের বিচার চাওয়ার মতো কেউ নেই। প্রিয় ফজলুল হক হলবাসী, যে ডাইনিং এ বসে তোফাজ্জলকে খাবার খাইয়েছিলে, সেই ডাইনিং এ বসে কি আবারও খাবার খেতে পারবে তোমরা? তোমাদের বিবেক কোথায় আজ? আমার একটাই প্রশ্ন, কোথায় তোমার বিবেক? সেই বরগুনার পাথরঘাটার মেধাবী একটা ছাত্র তোফাজ্জল, হয়তোবা তার পারিবারিক চাপে কিংবা যে কোনো কারণে সে মানসিক ভারসাম্যহীন। কি করে পারলে এরকম নির্মমতা করতে? তাই তো কবিগুরু বলেছিলেন, কবিগুরুর কথা আজ সত্য প্রমাণিত হলো। মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়? দিলে তো তোমরা প্রমাণ করে। আসলেই তোমরা মূর্খ, আসলেই তোমরা বর্বর জাতি। আজ নিজেকে ধিক্কার জানাতে ইচ্ছা করে বাঙালি জাতি হিসেবে। এত বড় নির্মম জাতি এই পৃথিবীর বুকে আর হয়তো একটিও নেই। কোথায় আজ দেশের জনগণ? কোথায় আজ মিডিয়া? কোথায় আজ তোমাদের প্রিয় সরকার? সবাই কেন নীরব? করে না তো কেউ চিৎকার?